দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম বেবি সুইট। আর এই বেবি সুইটটা বাচ্চাদেরকে যখন তখন বাসায় করে দেওয়া যায়। আমার ছেলে মেয়েরা তো খুব পছন্দ করে, যখনই বায়না করে তখনই আমি ঘরে বানিয়ে দিই। আর খুব কম সময় লাগে এটা বানাতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও রেসিপি ফলো করে ঘরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। খুব সহজ এবং পারফেক্টভাবে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে বানানো যায়। চলে গেলাম পুরো রেসিপিতে। বেবি সুইট বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। গুঁড়া দুধটা 1 কাপ দুধ নিয়েছি, এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে নিয়েছি এই চামচ দিয়ে, এই যে 1 চামচ সুজি নিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম ওই চামচ দিয়ে 1 চামচ। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। দিয়ে সম্পূর্ণ এটা একটু মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, লিকুইড যে ঘিটা, ওই ঘিটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘিটাকে সম্পূর্ণ গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। সম্পূর্ণটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে থেকে জাল করে রাখা ঠান্ডা তরল যে দুধটা 1/4 কাপ নিয়েছি। তবে আমি সবটা একসাথে দেব না, একটু একটু করে দেব। আর সফট একটা ডো রেডি করব। এতটা সফট হয়েছে, এখনও এতখানি দুধ বাকি আছে, তবে আমি সবটুকুই দিয়ে দিব। যেহেতু এটা একটা সফট ডো রেডি করতে হবে, এটা এখন সফট মনে হলো, পরে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ 1/4 কাপ যে কাপটা ছিল, এটা সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর একটা সফট ডো রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এটাকে আমি, এই যে দেখুন কতটা সফট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে ডেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। ডোটা এখন অনেকটাই হার্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, একটু ভালো করে মুছে নিতে হবে। ডোটা মতে একটু সফট করে নিয়েছি। এখন হাতে আমি ঘি মেখে নিয়েছি। এখন আপনারা যতটুকু পরিমাণ বানাবেন মিষ্টিটা, অতটুকু পরিমাণ নেবেন, নিয়ে 2 হাতের তালুতে রেখে খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, গোল রাউন্ড শেপ করে নেবেন। হাতের তালু দিয়ে এতটা চাপ দিয়ে সুন্দর করে বানাবেন যাতে কোথাও ফাটা না থাকে। এটা দেখুন আমি বানিয়ে নিয়েছি। এরকম করে হাতের তালুতে নিয়ে সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলা বেবি সুইট আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ছোট বড় বিভিন্ন সাইজ করে বানিয়েছি। অনেকগুলো হয়েছে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়নি, মাত্র তেলটা দিয়েছি। গরম না হলে এভাবেই দিয়ে দেবেন। সবগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি তেলটা দেওয়ার পরে এখন দেখুন একটু একটু হালকা গরম হতেছে। এভাবে
তেলটা হালকা গরম অবস্থায় দিতে হবে। এই যে এখন আস্তে আস্তে তেলটা গরম হতেছে আর মিষ্টিগুলো ফুলে উঠতেছে, দেখেই বুঝতে পারছেন। ধরে একটু নেড়ে চেড়ে দেবেন। আমি মিষ্টিটাকে 3টা কালার করব। আমি প্রথমত সাদা বানাবো। সাদার জন্য যে মিষ্টিটা এখন উঠিয়ে নেব। সাদাগুলো উঠিয়ে নিলাম। প্রথমত সাদাটা আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে দ্বিতীয় যে কালারটা করব সেটা উঠিয়ে নেব। দ্বিতীয় কালারের জন্য আমি এই মিষ্টিটা উঠিয়ে নেব। এখন করে নেব আমি গোলাপ জামুর যে একটা কালো কালার থাকে, ওই কালারটা করে নেব। এখন দেখতে পাচ্ছেন গোলাপ জামুর যে কালো একটা কালার, সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখলেই বুঝতে পারছেন। এখন শিরাটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে এখন পানিটাকে চিনিটা গলা পর্যন্ত আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে চিনির শিরাটা বলক এসে গেছে। আর এই যে আমার সেই মিষ্টিগুলা দেখতে পাচ্ছেন, মিষ্টিগুলা কিন্তু হালকা গরম আছে। হালকা গরম হতে হবে, একদম বেশি গরম দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিব শিরার ভিতরে সম্পূর্ণ মিষ্টিগুলা। এই যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট আমি 10 মিনিট এটাকে আমি কুক করব। এই যে 10 মিনিট মিষ্টিটাকে আমি কুক করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই যে এখন মিষ্টিটা আমার 10 মিনিট কুক করা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি একটা মিষ্টি কতটা ফুলে উঠেছে। যে দেখুন, বেশি ভয় থাকে সাদাগুলো নিয়ে। দেখুন সাদাগুলো কতটা ফুলে গেছে। সবগুলো মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে এটা রেখে দেব। 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসবো আমি 1 ঘন্টা পরে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে ফিরে এলাম 1 ঘন্টা পরে। আর মিষ্টিগুলা দেখেন আমার কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এক একটা রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। আমি 1 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি পারফেক্টভাবে আপনাদেরকে রেসিপিটা দেখাতে পেরেছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।